হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে এই মজাদার ঝাল ঝাল মুচমুচে পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটে যে কোনো সময় আপনারা কিন্তু ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। একটা ডিম আর 1 কাপ চালের গুঁড়ো হলে এই মজাদার এতগুলো পিঠা আপনারা বানিয়ে ফেলবেন। চলেন কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। গিয়ে ঝাল ঝাল ডিম পিঠা রেসিপি করে দেখাবো। এটা কিন্তু একটু সবজি দিয়েই, শীতের সময় কিন্তু এই পিঠাটা খুবই ইজিভাবে যখন তখন আপনারা বানাই ফেলতে পারবেন। এটা সকালের নাস্তা বলেন আর বিকালের আপনার স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন। প্রথমে 2টা ডিম নেব আমরা। ডিমটা কিন্তু আমাদের খুব ভালো করে ফেটে নিতে হবে, না হলে কিন্তু মাঝে মাঝে সাদা সাদা ভাব হয়ে থাকে। এটা যতটা সম্ভব করে নেবেন। এই ডিমের মধ্যে আমরা কি মশলা আর কি দিব সেটা দেখাবো। আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েও হবে এবং রেগুলার চালের গুঁড়া দিয়েও হবে। তো প্রথমে ডিমটা করে নেওয়ার পর আমি এখানে দেখেন লাল মরিচ এবং সবুজ মরিচ দুটাই নিয়েছি, আর সঙ্গে একটুখানি গাজর কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আপনারা কিন্তু লাল পেঁয়াজটা দিলে আরও দেখতে সুন্দর হবে। এখানে আমার লাল পেঁয়াজটা ছিল না, আমি সাদা পেঁয়াজটাই দিচ্ছি। যতটা সম্ভব এগুলো কিন্তু সব সময় ঝুড়ি কুচি করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর কি। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস এগুলো মিশাইলাম। তার সঙ্গে আমি দিব এখানে অবশ্যই হলুদের গুঁড়োটা দিলে পর কালারটা যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু এটা ভালো শরীরের জন্য। তো হলুদের গুঁড়া আর এখানে লাল মরিচের গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন। আর যাদের বাচ্চারা খাবে তারা কিন্তু সবুজ মরিচটা অ্যাভয়েড করতে পারেন, মুখে পড়তে পারে আর কি। আর দিব জিরার ভাজা গুঁড়া, অবশ্যই হতে হবে এটা। হ্যাঁ, আর লবণটা আমরা বুঝে দিব। লবণটা আমি আপনাদের দেখাই। আমি এখানে যেহেতু 1 কাপ চালের গুঁড়া দিয়ে করব, লবণটা আপাতত পরে আমরা মুখে দেখে দিব। আধা চামচের একটু বেশি দিব। এখানে কিন্তু একটুখানি আপনার চিনি দেব, খুবই সামান্য, একেবারে 1 চা চামচের 1/4 চা চামচ। এটা জাস্ট টেস্টটা ইনক্রিজ করবে। আর একটা দিতে হবে ধনিয়ার পাতা। এটা আমার ফ্রোজেনটা আমি দিচ্ছি, আপনারা রেগুলারটা দিবেন। ধনিয়ার পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিবেন আদা রসুনের পেস্ট, একটুখানি দিতে হবে আমাদেরকে। এটার টেস্টটা কিন্তু এটা খুবই সুন্দর করে। একটু দিয়ে আমরা প্রথমে কিন্তু এগুলো হাত দিয়েও করে নিতে পারি, অথবা এরকম চামচ দিয়ে করে নেব আর কি, বা স্প্যাচুলা দিয়ে বা যেভাবে হোক। তা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা কিন্তু যত মিহি হবে পিঠাটা তখন তত সুন্দর হবে আর কি। আর আমরা কিন্তু লবণটা অবশ্যই পরে মুখে দেখে দেবো। লবণ আগেই বেশি দিতে যাবেন না, তাতে পিঠার টেস্টটা নষ্ট হয়ে যায় খুব বেশি লবণ হলে। এখন আমরা এর সঙ্গে যেটা দিব সেটা 1 কাপ শুকনো চালের গুঁড়া আর কি, আমি 1 কাপ দিচ্ছি। আর সঙ্গে আমরা দিব আধা কাপ ময়দা, অথবা আটাও দিতে পারেন আপনারা। তো এখন আমরা একটু খুব সুন্দর করে মাখাবো। হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হয়। যে কোনো পিঠা বলেন, যে কোনো গোলায় হাত দিয়ে মাখালে সেটা খুবই সুন্দর হয় আর কি। তো আমরা এটাকে এর সঙ্গে আমি যেটা দিব সেটা পানির ইয়েটা হতে হবে একদম হালকা কুসুম গরম, বেশি গরম দিতে যাবে না, তাতে হবে কি দলা পেকে যাবে আর পিঠাটা খুব সুন্দর হবে না। এখন হালকা গরম পানি আমি এটার সঙ্গে মিশাবো গোলাটা হওয়া পর্যন্ত। এই গোলাটা কিন্তু অবশ্যই হবে আপনার পোয়া পিঠার গোলাটা যেমন থিকনেস, আমি থিকনেসটা আপনাদের দেখাবো মাখানোর পর। ভিউয়ার্স, গোলাটা কিন্তু ঠিক এরকমই হবে, একটু ভারী। আমরা পোয়া পিঠা যেমন করি, আমরা প্রথম পিঠাটা দিয়ে দেখব আমাদের ময়দা লাগে কিনা বা আটা লাগে কিনা, অথবা পানি লাগে, যেটাই কম বেশি লাগবে সেটা তখন কিন্তু আমরা করব। প্রথম পিঠাটা দেওয়ার পরেই বোঝা যাবে পিঠাটা কেমন হবে। চলেন এখন আমরা ভাজতে যাই। তেলটা কিন্তু পর্যাপ্ত গরম করে নিতে হবে। আর আপনারা যদি থিকনেসটা এরকম করেন তাহলে পিঠাটা হবে এরকম, আর যদি পাতলা করেন তাহলে কিন্তু পিঠাটা হবে একটু ছড়ানো। তা আপনারা যেটা পছন্দ করেন। তো এটা পোয়া পিঠার মতো করে আপনারা একসঙ্গে কিন্তু অনেকগুলোও দেওয়া যেতে পারে। তো প্রথমে আমি আপনার একটা দিয়ে দেখাচ্ছি। দেখেন একেবারে যেমন পোয়া পিঠা ওঠে সেরকম আমি একটা করে ভেজেও দেখাবো, আবার একসঙ্গে কয়েকটা ভাজবো। এটা আপনারা অবশ্যই মনে রাখতে হবে, তেলটা কিন্তু খুবই গরম হতে হবে আর কি, গরম না হলে হবে না। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, এবং যখন তখন আপনার ঘরে বানাইতে পারেন। আর একটা কথা, এটাতে আপনারা নানান প্রকার সবজিও দিতে পারেন, আর বিশেষ করে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের ফুল, এটা কিন্তু খুব ভালো হয়। এখন যখন একটা পিঠা উঠে যাবে তখন কিন্তু আমরা এক সাইডে আর একটা পিঠা দিতে পারি আর কি। যদি পাতলা হয় তাহলে কিন্তু পিঠাটা একটু ফুলের মতো খুব সুন্দর হবে। একসঙ্গে আমরা কয়েকটা ভেজে নেব সময় বাঁচানোর জন্য। দেখেন একটা হয়ে গেলে তখন কিন্তু একসঙ্গে আমরা 5-6টাও দিতে পারি আর কি। তবে যদি 5-6টা দিতে চান তবে অবশ্যই গোলাটা আপনাদের একটু ঠিক হতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো জিনিসটা কেমন হবে।
ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার এই মজাদার ঝাল ঝাল সবজি পিঠাটা। এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই কিন্তু আপনাদের পুরাটাই ফুল হিটে করতে হবে, আর কি হাই হিটে করতে হবে। এটা খেতে কিন্তু দারুণ মজা, আর একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেল এই মজাদার পিঠাটা। দেখেই বুঝতে পারছেন কত সহজে এবং কত অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। আমার বিশ্বাস আপনারাও অতি অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের যদি ভালো লাগে থাকে আমার এই রেসিপি বা যে কোনো রেসিপি, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।